ওই কী যেন একটা গান আছে না বলো তো ইউটিউবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। হ্যাঁ ঠিক ধরেছো। কিছু মানুষেরও আমাকে নিয়ে এত জ্বলন, আমার বেশ ভালোই লাগছে। আমার পার্সোনাল লাইফ নিয়ে বেশ কোয়ারিজ করছে, বেশ কত কিছু বলছে, আমার বেশ শুনতে ভালো লাগছে। তোরা চালিয়ে যা, বুঝলি? তো চলো, গুড মর্নিং সবাইকে। আজকের আমার ছুটির দিনের ডেলি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। যারা যারা আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কীরকম বিরক্তি লাগছে। সকাল সকালই উঠতে হয়, কারণ আমার যে কাজ করে মাসি, উনি 7টার সময় আসে। তো উনি এসে ঘর মুছে দিয়ে চলে গেছে। বাট ওই যে নিজে যতক্ষণ না করবো শান্তি হয় না। তো মাসি এসে বাসন মেজে দিয়ে রান্নার জোগাড় করে দিয়ে চলে গেছে। তো ছুটির দিন ছিল বলে আমি একটু রুমটা ক্লিন করে নিচ্ছিলাম। আর এই দেখো আমার ঘরের মধ্যে কি অবস্থা। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, একটু নাকে চাপা দিয়ে রুমটা ক্লিন করে নিচ্ছিলাম। আর একজন পড়ে পড়ে ঘুমোচ্ছিল। অঙ্গনা এসেও দোকান খোলার জন্য চাবি নিয়ে চলে গেল। এবার বলবে তোমার যেহেতু ছুটি দোকান কেন খুলছো? হ্যাঁ, আমরা যে কজন স্টাফ আছি, আমিও স্টাফ, তো আমরা যে কজন স্টাফ আছি অল্টারনেট করে আমরা ছুটি নিই। তো তোমার সাথে গল্প করতে করতে সকালবেলা আমি সমস্ত কাজ গুছিয়ে নিলাম। আর এই যে ড্রয়ারটা দেখছো, এখানে কিন্তু আমার সমস্ত কিছু গ্লসারি আইটেম থাকে। তারপরে ফ্রিজ টিজগুলো পরিষ্কার করে মুছে নিলাম। দেন হ্যাঁ, এর মাঝে কিন্তু আমি এক্সারসাইজও করে নিয়েছিলাম। তোমরা জানো যে আমার পিসিওএস আছে বা অনেক শারীরিক সমস্যা আছে। তো আমি ডক্টরের সমস্ত মেডিসিন ছেড়ে দিয়ে আমি কিন্তু এক্সারসাইজ করি আর খাওয়া দাওয়া মেনটেন করি। আর এই যে আমার হাতে লাগানো 3টে গাছ কেমন হয়েছে জানিও সবাই। প্রথমবার গাছ লাগিয়েছি, বেশ ভালোও লাগে। ছোট গাছ বাট খুব ভালো লাগে। যারা অনেক অনেক গাছ লাগাও আমার এই ভিডিও দেখে হয়তো হাসতে পারো, কিন্তু এটা আমার কাছে ভীষণ প্রিয়। তো ব্যালকনি থেকে সকালের ভিউটা বেশ ভালোই লাগে। আর আমি এখানে এক্সারসাইজটা করে নিই। এক্সারসাইজের ভিডিওটা দিলাম না। তো কিছু ডাস্ট পড়েছিল বলে আমি রুমটা আবার একটু ক্লিন করে নিচ্ছিলাম। তারপরে দেখলাম আমলকি দিয়ে গেছে সুব্রত। আমার একার জন্য নয়, বলছি পরে ঘটনা তোমাদের দেখাচ্ছি। দেন আমি সকালে করে খাই হচ্ছে 1 গ্লাস গরম জল। অল্টারনেট করে অনেক কিছু খাই, চিয়া সিড, অনেক কিছু খাওয়া হয়। বাট আজকের কিছুই ভালো লাগছিল না, কারণ আগের দিন কাজের প্রেশার গেছে অনেক। তো শরীরটাও কদিন ঠান্ডা লেগেছে, ভালো লাগছিল না। তারপরে আমার কিছু খেতেই ইচ্ছে হচ্ছিল না, সে কারণে 2টো বিস্কিট খেয়ে ভাবলাম যে আর কিছু খাবো না, যেহেতু রুমে থাকবো তাড়াতাড়ি খেয়ে নেব। আর এই যে আমাদের ম্যানেজার দোকানের আর হচ্ছে আমার রুমের ফুল নিয়ে চলে এসছে। ওরা কিন্তু আমার কাজে খুব হেল্প করে। আর এই যে সমস্ত বাজার করে দিয়ে গেছিলো, তো বাজার করে দিয়ে যাওয়াতে সমস্ত বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আমি সারা সপ্তাহের বাজারটা করে নিই, যেহেতু আমরা কাজ করি, সময় পাই না। তো ফ্রিজের মধ্যে মাছ মাংসগুলো রেখে দিয়েছিলাম। আর সবজিটা চেষ্টা করি 2-3 দিন অন্তর কেনার জন্য, কারণ সবজি বাজারটা আমাদের বাংলা মাঠে একদম সামনে। আর ডিমের একটা পাতা নিয়ে নেওয়া হয়, যেহেতু ডিমটা আমরা প্রায় রোজই খাই। আর এই শাকগুলোকে কে কী শাক বলে বলো, আমি বিভিন্ন রকম নাম শুনতে পাই। যেহেতু হচ্ছে আমার একটু ব্লাড কম আছে, তাই জন্য ডক্টর আমাকে এই শাকটা খেতে বলেছিল, তাই এটা আমি খাই। অনেকে থেদো করে খায় কাঁচা, বাট আমি খেতে পারি না, আমি সেদ্ধ করে খাই। আর এই যে মাসি জোগাড় করে দিয়ে গেছিলো কচু দিয়ে পালং শাকের ঘন্ট আর ডিমের ঝোলের। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে, কারণ আমাকে যে সবসময় মহারানী বলে, সেই মহারানীর ছিল আজকে ছুটি। তো তিনি ঘুমোচ্ছিলেন। তো আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম, নিয়ে রান্নাটা শুরু করে দিলাম। যেহেতু আমরা 2টো মাত্র মানুষ, তো আমার পুচকু হাঁড়িটা দেখতেই পাচ্ছ তোমরা, তো আমি ওতে করেই ভাত করি। যখন অনেকে খায় তখন বড় হাঁড়ি তোলা আছে। তো আজকে খুব বেশি কিছু রান্না করব না, কারণ আমি একটু লাইট খাবার খাচ্ছি। তোমাদের ওই যে বললাম যে আমি ডক্টরি মেডিসিন সব কিছু ছেড়ে দিয়েছি, কারণ পিসিওএসে মেডিসিনের থেকে আমার মনে হয় নিজেকে মেনটেন করাটা বেশি দরকার। তো সেই জায়গা থেকে আমি খাবারের দিক থেকে, ব্যায়ামের দিক থেকে একটু দেখে শুনে চলি। তো ডিম সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়ে আমি হচ্ছে আমলকিগুলো কেটে নিচ্ছিলাম। আর আমলকির ভিডিও তোমরা অলরেডি দেখেছো, অনেকে খুব মজা পেয়েছো। আর এই যে দেখো মহারানী ঘুম থেকে উঠলো, আমাকে বলে মহারানী, আর আজকের উনি ঘুমোচ্ছে, কারণ ওর ছুটি ছিল। আর যেহেতু প্রত্যেকটা দিন ও রান্না করে, তাই আজকের ভাবলাম ছুটির দিনটা আমি করি। আর আমি ভাতের ফ্যান গড়াতে পারি না, তো সেই কারণে রিমা এসে ভাতের ফ্যানটা গড়িয়ে দিচ্ছিলো। আর এদিকে আমি রান্না বসিয়ে দিলাম, ডিমের ঝোলটা ফার্স্টে বসিয়ে দিলাম। তো অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু টক দই দিয়েছিলাম, একটু হালকা হালকা গায়ে মাখা করার জন্য। আর আমি রোজ রান্না করতে পারি না, এই কারণে আমি মানে
রান্নার যে গ্যাসের স্মেলটা বা রান্নাঘরে আমি থাকতে পারি না, আমার খুব প্রবলেম হয়। তাই ডাক্তার আমি বলেছিল গ্যাস থেকে আগুন থেকে দূরে থাকতে। তো রিমাই আমার রান্নাটা কিন্তু করে দেয়, তো থ্যাংক ইউ রিমা। আর দেখো যেহেতু আমি বেশিক্ষণ রান্নাঘরে থাকতে পারি না, আমি 2টো কড়াই বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে নেওয়ার জন্য। এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছিলো, ঢাকা দিয়ে দিলাম। আর ওদিকে আমি পালং শাকটা করব। তো পালং শাকটা কচু দিয়ে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাবে। তো আমি একদম লাইট রান্না করেছিলাম পালং শাকটা, পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো দেখো এদিকে আমার ডিমের কষা হয়ে গেছে, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে। একদমই কষা কষা করেছি, কারণ আমি ঝোল অতটা খাই না। আর এদিকে কন্টিনিউ দোকান থেকেও ফোন এসেছিলো, সেগুলো অ্যাটেন্ড করতে হয়, ক্লায়েন্টের ফোন। তো দেখো শাকটাও হয়ে গেছে, ওপর থেকে একটু অল্প সর্ষে তেল দিয়ে দিলাম, যেহেতু আমি সাদা তেলে রান্না খাই, সর্ষে তেল খাই না, একটু ইচ্ছে হলো দিয়ে দিলাম। দেখো আমার সিম্পল রান্না ডিমের কষা আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক কমপ্লিট। তারপরে রান্নাঘরটা যেহেতু সময় পাই না সারা সপ্তাহ ক্লিন করার, আর রিমাও রান্না করে হচ্ছে বেরিয়ে যায় তাড়াতাড়ি দোকানের জন্য, তো আমি আজকে সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিলাম। আর তোমরাও কে কে আমার মতো ছুটি পেলে ঘরের সমস্ত কাজকর্ম করো অবশ্যই জানিও। ভিডিওটা একটু বড়, বাট সবাই একটু দেখো প্লিজ, আমি ফার্স্ট টাইম ডেলি ব্লগ করছি। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে যাওয়াতে আমি চলেছিলাম স্নান করতে। আর এই ফেস ওয়াশটা ভীষণ ভালো, তাই আমি ফুটেজ নিয়ে নিয়েছিলাম। যাদের অয়েলি স্কিন ইউজ করতে পারো, আর এম ক্যাফেনের এই বডি স্ক্রাবটা তো জাস্ট ওয়াও। তো আমার স্নান করার পরে কিছু সারা সপ্তাহের পোশাক ছিল, সেগুলো হচ্ছে ধুয়ে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে ছাদে। তো ছাদে গিয়ে পোশাক টোশাকগুলো সমস্ত কিছু মিলিয়ে দিয়েছিলাম। তো রোদটা ভালোই ছিল ছাদে, বাট কী করবো, ব্যালকনিতে খুব একটা পোশাক মিললে শুকোতে সময় লাগে। তো আর ব্যালকনিতে যেহেতু গাছ আছে, তো আমি ছাদে এসেই পোশাকটা মিলে দিই। আর দেখো এই যে, সত্যি কি ভাবছো আমি দোকান দিচ্ছি? একদমই না। এটা হচ্ছে আমার মায়ের জন্য আর আমার জন্য সারা বছরের আমলকি আমরা শুকিয়ে রাখি। যেহেতু ওই বললাম আমি একটু গ্যাসের ওষুধ খাই না বা অ্যাসিডের ওষুধ খাই না, তো আমি সবসময় এই আমলকিটা খেয়ে থাকি। যবে থেকে আমলকি ধরেছি আমার কিন্তু খুব আমার শরীরটা ভালো আছে। আর আমি আবারও ড্রেস চেঞ্জ করেছি, ড্রেস চেঞ্জ করে আমি ঠাকুরঘরে যখনই আসি আমি নতুন মানে ধোয়া পোশাক পরে তারপরে আবার আসি। দেখো আমার ঠাকুর সেবা করা হয়ে গেল, আর আমি আমার ঠাকুরকে কিভাবে সাজিয়েছি তোমরা দেখো। আর সবাই আমার ছোট্ট এই ঠাকুর ঘরটাকে অনেক ভালোবাসা দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। আর যাতে নজর না লাগে, এই যে পুরো ঘরে আমি ধুনো দিয়ে দিচ্ছি। তারপরে স্কিনটা দেখছি শীতকাল পড়ে গেছে, আমার একে অয়েলি স্কিন, বাট কদিন ধরে দেখছি এত ড্রাই হয়ে গেছে। তো আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম। তো সানস্ক্রিনের পরে একটু বডি লোশন ইউজ করে নিয়েছিলাম। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করছে দিদি তোমার কি এটা বাড়ি? না গো, আমি এটা রেন্টে থাকি, আমার বাড়ি গড়িয়াতে। আর তারপরে খেতে বসে গেছিলাম। এই যে প্রথম আমার এই উচ্ছে সেদ্ধ খেতে ভীষণ কষ্ট হতো, কিন্তু বিশ্বাস করো আমার এখন অভ্যাস হয়ে গেছে। আর আমার মতো কাদের কাদের এই সিরিয়াল দেখতে দেখতে খেতে হবে, আমি এই সিরিয়াল না দেখলে আমি খেতে পারি না। হ্যাঁ, একটু ব্যাকডেটেড। তো তারপরে শুয়ে পড়লাম একটু ভিডিও এডিট করতে। আমার আর শান্তি নেই। সবাইকে টাটা। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও।